উত্তর পূর্ব দক্ষিণ উদয়নারায়ণপুর আমতা বাগনান একই সঙ্গে শ্যামপুর 7টা বিধানসভা নিয়ে এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। 16 লক্ষাধিক ভোটার, ভোট আসে ভোট যায়। 2024-এর লোকসভা নির্বাচনের আগে উলুবেড়িয়ার মানুষের কি বক্তব্য, কি চাইছে, কি ভাবছে মানুষ, পাবলিক পালস বুঝতে উলুবেড়িয়ার লকগেট চত্বরে আমরা ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। এটা কি ফল? লাল জামরুল, আবার এই গেরুয়া রঙের কুল, আবার সবুজ পেয়ারা, সব রঙের সমাহার রয়েছে। এই উলুবেড়িয়ায় তো আবারও একটা ভোট আসছে, কোন রঙের ভার ওজনটা বেশি? আমাদের যেখানে এখানে থাকে যে দল সেটারই ভার বেশি হবে। কারা? সেটা হচ্ছে তৃণমূল। কোনো দল এখানে থাকতে পারবে না আর আসতেও পারবে না। হাওয়া কি একটু ঘুরছে? হাওয়া তো ঘুরছে, মানুষ ঘুরছে, হাওয়া ঘুরছে। হাওয়া কোন দিকে এবার? হাওয়া এখন আছে টিএমসি দিয়ে, কিন্তু টিএমসি এখন কি হবে সেটা ভগবান জানে। যে হাফ হাফ হতে পারে, দিদি প্লাস বিজেপি। মানে হাওয়ার সমানে সমানে লড়াই? হ্যাঁ, সমানে সমানে। আগে গতবারে তো 19টা ছিল, হাফ হাফ হতে পারে, এরকম আমার আশা। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ভোটার, আবারও একটা ভোট আসছে, তো ভোটের হাওয়াটা ঠিক কি বুঝছেন? ভালোই বুঝছি, সিয়ানে সিয়ানে লড়াই হবে। হ্যাঁ, খুব খারাপ, খুবই খারাপ হাওয়াটা। এই উলুবেড়িয়ায় ভোটের হাওয়াটা কি বুঝছেন এবার? আবারও তো একটা ভোট আসছে। আমি তৃণমূল কংগ্রেসটা করি। আমাদের দিদি খুব ভালো কাজ করেন, দিদি সবসময় মানুষের পাশে আছেন। কিছু বদমাস নেতাদের কারণে দলের ক্ষতি হয়েছে। অনেকের কারণে ক্ষতিটা হয়ে গেছে। ইয়েস, অফকোর্স, অনেক বদমাস নেতার কারণে ক্ষতিটা হয়েছে। লোকসভা ভোটের আগে হাওয়াটা কি বুঝছো? লাল ঝান্ডা। ভোটের হাওয়াটা কি বুঝছেন উলুবেড়িয়ায়? আর লাল ঝান্ডা চলবে, আবার কি চলবে? এতদিন মাঝখানে লাল ঝান্ডা ছিল না তো? না থাকলেও তো এখন ফের আসবে, ফের যেরম বক্তৃতা রেখে সেরম হবে, এখন উল্টাবে ফের গতি। উলুবেড়িয়ায় লোকসভা ভোটে কাদের শিখে ছিড়বে? এখন বলা যাবে না, এখন বলা যাবে না কার কি হবে। এখন এত বছর পরে সেই 2024-এ আবারও একটা ভোট আসছে, মূল দাবি কি জানাবে? কি কাজের জন্য আবেদন জানাবে? কি কাজের জন্য জানাবো? কোন কাজটা হওয়া প্রয়োজন উলুবেড়িয়ায় লোকসভা কেন্দ্রে? সবই প্রয়োজন আছে, কি আর প্রয়োজন নেই রে ভাই। সবথেকে কাজ হচ্ছে রাস্তাঘাট। উলুবেড়িয়ার মধ্যে যানজট যত কম হবে ততটাই ভালো। ওই জন্য না, এই তো কাজ চলছে, উলুবেড়িয়ায় কাজ চলছে, বাইপাস চলছে, হচ্ছে ভালো কাজ এটা। রিসেন্টলি আমাদের মতে এখন আমাদের বাস স্ট্যান্ডটা এক নম্বর জরুরি। উলুবেড়িয়া বাস স্ট্যান্ডে না আছে পায়খানা, না আছে কল, আর ওখানে বালি সিমেন্ট রড পড়ে আছে। সাধারণ মানে কাছাকাছি লোক ওরা ব্যবসা করছে, আমাদের গাড়ি লাগানোর খুবই অসুবিধা। রাস্তাঘাট, কল, এইসবগুলোই সুবিধা মানুষের পক্ষে। রাস্তাঘাটও তো ভেতরে ভেতরে তো রাস্তাঘাটে তো হয় না। ঘর বাড়ি, তারপরে আবাস যোজনার ঘর পাননি? না পাইনি, পাননি না, ঘর বাড়ি পাইনি, পাওয়া যায়নি। তারপরে নাম সব করে দিয়েছে, তারপরে নাম নিয়েও গেছে, নিয়ে গিয়েও বাড়ি দেয়নি, ঘর দেয়নি। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের পাবলিক পালসে নানা রকম মতামত, নানা রকম বক্তব্য, দাবি, অভাব, অভিযোগ শোনা গেল। কিন্তু আবারও একটা ভোট, তার আগে মানুষের বক্তব্যে এটা স্পষ্ট, 2024-এ নির্বাচনী হাওয়া ঠিক কোন দিকে তা বিভিন্ন সময় বিভিন্ন রকম মোড় নিচ্ছে। তাই উলুবেড়িয়ায় আখেরে নির্বাচনের ফলাফলে কোন দল জয়ের উলুধ্বনি দিতে পারে, নজর থাকবে সেদিকেই। উলুবেড়িয়া থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।